আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছি। হালাল গ্রাফিক্স লেন গ্রুপ কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল দাওয়া ডিজাইন কোর্স উইথ মোবাইল গ্রাফিক্স প্রো ব্যাচের আজ নবম ক্লাস। শুরুতেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুস্থতার সাথে আজকের গুরুত্বপূর্ণ এই নবম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। তাই আমরা অন্তরস্থল থেকে হৃদয়ের গহীন থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি একটু দেরিতে আপনাদেরকে দিচ্ছি। তা হচ্ছে মনে করেন গত পরশু দিন বাড়িতে এসেছিলাম গ্রামে। তো গ্রামে নেটওয়ার্কের অবস্থাটা বলতে গেলে একটু খুবই দুর্লভ, ঘরের ভিতরে নেটওয়ার্ক একদম পাওয়া যায় না। তো গতকালকে দিনের বেলা ক্লাসটি দিতে পারেন, এর জন্য খুব একটা ব্যস্ততার মধ্যে ছিলাম। তারপর রাত্রের বিষয়টা হচ্ছে ক্লাসটি বানাতে পারতাম, কিন্তু ঘরের মধ্যে আমার বাড়ির মধ্যে কথা হচ্ছে রুমের মধ্যে নেটওয়ার্ক খুবই দুর্লভ, একদম। যেহেতু মনে করেন আপনার ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আপনার ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়ে। তো আমাদের নদীর পাড়ে আবার মনে করেন ভালো নেটওয়ার্ক আছে, তো নদীর পাড়ে বসে মোটামুটি নেটওয়ার্কের ভালো একটা সার্ভিস পাওয়া যায়। বাট রাতের বেলা তো নদীর পাড়ে বসে ক্লাস বানানোটা খুব একটা রিস্কের ব্যাপার। তো এই দিক থেকে লক্ষ্য করে গতকালকে ক্লাসটি বানাইতে পারিনি। তো আজকে আবার নদীর পাড়ে চলে আসলাম রোদের উষ্ণতায়। আজকে আবার কিন্তু মাউস নাই, মাইক্রোফোন নাই একদম। তোদের আপনার অন্যদিন তো মনে করেন ক্লাসটা বানানোর সময় একদম ডেস্কটপের মতো সাজিয়ে গুছিয়ে মনে করেন মাউস নিয়ে তারপর বসি। আজকে নদীর পাড় তো এইভাবে বসার সিস্টেম নেই, তাই না? এখন যদি নদীর পাড় টেবিল নিয়ে আসে তাহলে মানুষ মনে করবে না জানি কি হচ্ছে। তো এখানে এর জন্য মনে করেন আজকে মাউস তারপর হচ্ছে মাইক্রোফোন কোনোটাই নাই। তো তবে আজকে আমরা চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো তা হচ্ছে 3D টেক্সট। 3D টেক্সট বিষয়টা কি? 3D টেক্সটটা হচ্ছে আপনার মার্কেট প্লেসে বর্তমান অন্যতম একটা চাহিদা সম্পন্ন জিনিস। 3D টেক্সটের মাধ্যমে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ভালো একটা আর্নিং করা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। নামলিপি বা মনে করেন অনেক হেডলাইন ডিজাইনের অনেক হেডলাইনে 3D টেক্সট ব্যবহার করা হয়। তো আজকে ইনশাল্লাহ আপনাদেরকে 3D টেক্সট সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। 3D টেক্সট মূলত করা হয় আপনি Adobe Illustrator, ফটোশপ দিয়ে। পিক্সেলে করা যায় চেষ্টা করলে, খুব একটা কেউ যদি করে। তো আমরা ইনশাল্লাহ আজকে চেষ্টা করবো পিক্সেলের মাধ্যমে কীভাবে 3D টেক্সটকে ভালো একটা রূপ দেওয়া যায়। তো 3D টেক্সটের সাথে প্রথমে আমরা একটু পরিচয় হইনি। আমরা চলে যাচ্ছি একটু ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা লিখলাম 3D টেক্সট ইফেক্ট। 3D টেক্সট ইফেক্ট লিখে আমরা আপাতত ইমেজে যাই। ইমেজে গেলে বেশ কিছু 3D টেক্সট দেখতে পারবেন আপনারা। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার মনে করেন হয়তো Adobe Illustrator বা Adobe ফটোশপ দিয়ে তৈরি করা হয়। বুঝতে পেরেছেন? তো আজকে আমরা মনে করেন মোবাইলের মাধ্যমে আমাদের পিক্সেলের মাধ্যমে কীভাবে মনে করেন 3D টেক্সট তৈরি করতে পারবে সেই প্রসেসটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো অনেক দেখতে পাচ্ছেন এখানে। তো আমি আপনাদেরকে বেস্ট দুইটা 3D টেক্সট আপনাদেরকে দেখাবো। 3D টেক্সটের বেস্ট দুইটা ডিজাইন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর ওই দুইটা মোটামুটি পারলে আপনারা মোটামুটি অনেক ধরনের 3D টেক্সট নিজেরা থেকে তৈরি করতে পারবেন। যাই হোক ইনশাল্লাহ, তো আমরা চলে যাচ্ছি পিক্সেলের মধ্যে। তো আমরা পিক্সেল ল্যাবে চলে আসলাম 3D টেক্সট ডিজাইন করার জন্য। আমরা একটা প্রথমে সাইজ নিব। আপনি যদি 3D টেক্সটের মাধ্যমে আপনার নাম লিপি করতে চান, যেটা আপনি ফেসবুক প্রোফাইলে দিবেন, তাহলে সাইজটা নেবেন আপনি স্কোয়ার সাইজ। হ্যাঁ, তো এটা আগে বলে দিলাম, যদি আপনি নাম লিপি হিসেবে 3D টেক্সটের মাধ্যমে নাম লিপি করতে চান তাহলে স্কোয়ার সাইজ নেবেন। আর যদি সিম্পলি মনে করেন আপনার মৌলিক 3D টেক্সটের কোনো কাজ করতে চান তাহলে আপনি সাইজটা নেবেন হচ্ছে আপনার সাইজে চলে গেলাম। এখানে আপনারা মনে করেন প্রিসেট আছে। প্রিসেট থেকে আমরা ইউটিউব চ্যানেল ব্যানার একটা আছে। হ্যাঁ, আপনার 4 নম্বরে ইউটিউব চ্যানেল ব্যানারটা আমরা দেবো। ওকে, 2560x1440 আমরা সাইজটা নিলাম। প্রথম যে 3D টেক্সটটা আপনাদেরকে দেখাবো তার জন্য আমি একটা কালার প্লেট নিয়ে নিচ্ছি প্লাস আইকন থেকে। এটা আপনাদেরকে দিয়ে দিব। তো কালার প্লেটটা আমি আমার ডিভাইস থেকে নিয়ে নিচ্ছি। কালার প্লেটটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। তো প্রথম 3D টেক্সটটা আমরা এই কালারগুলি দিয়ে করব। হ্যাঁ, কালারগুলি আপনারা এই দুইটা প্লেট আমরা যে কয়টা কাজ করবো কালার প্লেটগুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমি একটু হাইড করে নিচ্ছি। ওকে,
তো ফার্স্ট টাইম আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কী কালার করব, ব্যাকগ্রাউন্ডটা কোন কালার করবেন। তো আমরা এখানে যেহেতু 3D টেক্সট ইফেক্ট নিয়ে আলোচনা করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু 3D করে নিব। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ড টুলসে গেলাম, কালার অপশনে গিয়ে আমরা কালার থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা 3D কীভাবে করব, আমরা গ্রেডিয়েন্টে গিয়ে প্লাস আইকনে ক্লিক করব। ওকে, প্লাস আইকনে ক্লিক করে আমরা এই প্রেসেটটা নিব, দেখতে পাচ্ছেন। এই প্রেসেটটা নিয়ে আপনার ডান পাশে যেটা আছে এখানে আমরা মনে করেন, খেয়াল করবে না আমার তো আজকে মাউস নেই, তো ওপরেরটা একদম বাম পাশে দিয়ে দিবেন। সাদার মধ্যে একটু কালো নেবেন, ঠিক আছে। খেয়াল করেন প্রিসেটটা উপরে খেয়াল করতে পারেন যে এখানে উপরে আছে কি #E8 আপনার দেখেন এখানে E8 বুঝতে পেরেছেন। এটা খেয়াল করলে চলবে যে কালারের পেনেলে, ঠিক আছে, অর্থাৎ 232 ওকে, এটা আমরা নিলাম। তারপর হচ্ছে এটা নিলাম আমরা সাইডে, আর মাঝখানে এটা ওই মাঝখানে দিব একদম সাদা, সব F হবে, ঠিক আছে। এখানে যদি আপনি সব F দিয়ে দেন তাহলে 6টা F দিবেন, বা এখান থেকে F দরকার না, আপনি একদম সবগুলি একদম সাদা, একদম পুরোটা একদম সাদা করে দিবেন, তাহলে দেখেন উপরে সবগুলি F হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে সবগুলি F হয়ে গেছে, মানে একদম সাদাটা নেবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ডটা আমরা এইভাবে 3D রাখবো, মাঝখানে রাখতে হবে, বুঝতে পেরেছেন। ওকে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেল। এখন আমরা কি লিখবো, কি করব, তা হচ্ছে মনে করেন আমার নামটাই লিখলাম 3D টেক্সট হিসেবে। আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা লিখতে পারেন, আমি আপাতত লিখলাম আমার নামটাই। এটার মধ্যে যে ফন্টটা দিবেন সেই ফন্টটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফন্টটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, সুইট এলোনা, ঠিক আছে, সুইট এলোনা, এই ফোনটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। এই ফোনটা প্রথমে মনে করেন নামটা সাইজ করে নেবেন কতটুকু হয়েছে, মোটামুটি 308 করবেন, সাইজটা 308 করলে বেস্ট হবে। একটা জিনিস খেয়াল করি, 308 আপনি সাইজ যত ইচ্ছা ততটুকু করতে পারেন, আপনি টান দিয়ে একটু বড় করলে চলবে, সাইজটা আপনার ব্যক্তিগত বিষয়। অবশ্যই প্যাডামটা একটু করে নেবেন, এখান থেকে আছে একটা প্যাডিং, এটা অবশ্যই 22 করে নেবেন, যেন কাজ করতে স্মুথলি করতে পারেন। যেহেতু আমার আজকে মাউস নাই, আমার একটু এভাবে করতে পারছে, ঠিক আছে। তো এরপর এটা আপনারা করেন রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে একদম মাঝ বরাবর করে নেবেন, একদম মাঝ বরাবর। ওকে, তো ফার্স্ট টাইম আমরা এটার কালার দিব। কি কালার দিব? কালার দেওয়ার জন্য আমরা মনে করেন ফন্ট টেক্সট টুলসে গিয়ে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কালারের প্যানেলে চলে যাব, আমরা গ্রেডিয়েন্ট কালার দিব, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালারের মধ্যে মনে করেন প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করে যেভাবে আছে সেভাবেই, অর্থাৎ এই প্রিসেটটা 2 নম্বর প্রিসেট, ঠিক আছে, উপর থেকে নিচে আমরা ডান পাশে যে কালারটা দেবো সেটা হচ্ছে মনে করেন আইড্রপের মাধ্যমে যাব, ঠিক আছে। আইড্রপের মাধ্যমে ফার্স্ট যে কালারটা আছে কালার প্যালেটে এই কালারটা দিব, সেটা হচ্ছে মনে করেন 368800, খেয়াল করেন 368800, এটা হচ্ছে আমাদের প্রথম গ্রেডিয়েন্টের ফার্স্ট কালার। সেকেন্ড কালার যেটা আমরা নেব সেটা হচ্ছে মনে করেন আইড্রপের মাধ্যমে, এটা হচ্ছে এই কালারটা নেব, দ্বিতীয়টা, যেটা হচ্ছে সম্ভবত BAF এটা হচ্ছে B9F, হ্যাঁ ঠিক আছে, এটা আমরা যে BA দিই, BAFF, হ্যাঁ BA এর কালারটা দিয়ে দিন এখান থেকে, হ্যাঁ BAFF00, ওকে, ওইটা দিতে পারেন, সমস্যা নেই। তো ওই এটা দিলে একটু হয়তো আর একটু স্মুথলি হবে। তো আমরা কালারটা দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব স্টকে, সিলেক্ট থাকা অবস্থায়, টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্টকে যাব। ওকে, স্টকে গিয়ে আমরা স্টকটা ইনেবল করে দেবো, ইনেবল করে দিয়ে স্টকের কালারটা আমরা কি দিব, স্টকের কালারটা আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, আমরা এখানেও গ্রেডিয়েন্ট দিব, ঠিক আছে, এই যে গ্রেডিয়েন্ট নিব, প্লাস আইকনে ক্লিক করে নিচ থেকে উপর আগের যে এই যে 2 নম্বর যে প্রিসেটটা আছে এই প্রিসেটটাই, ঠিক আছে। তো এখানে আমরা কালার প্যানেলে যাব, কালার প্যানেলে গিয়ে আপনার এখান থেকে যে তৃতীয় কালারটা আছে এখানে, এই কালারটা আমরা দিব, এটার কালার কোডটা হচ্ছে 234101, ওকে। তারপর আমরা সেকেন্ড যে কালারটা সেটা আমরা আইড্রপের মাধ্যমে যেটা আছে
4 নম্বর কালার এটা দেবো। আমি স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিয়েছি যেন আপনাদের কোনো সমস্যা না হয় কালার প্যালেটগুলি। তো আমরা স্ট্রোকটা নিয়েছি, স্ট্রোকটা আমরা কত করে দেবো এখন? স্ট্রোকটা আমরা স্ট্রোক উইডটা আমরা 40 করে দেব, 40। ওকে, তো আবার আমরা মনে করেন এটা দেখব মাছ বরাবর আছে কিনা, রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে একদম মাছ বরাবর করে নেব। তো এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমরা একটু শ্যাডো দিব। স্ট্রোকের কাছে আমরা একটা শ্যাডো দিব, শ্যাডোটা এনেবল করে দিলাম। শ্যাডো যে কালারটা সেটা হচ্ছে মনে করেন আবার প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে আইড্রপের মাধ্যমে শেষের যে কালারটা আছে এটা নেবেন, একদম শেষের। এটার কোডটা হচ্ছে মনে করেন 033713। ওকে, খেয়াল রাখবেন সবাই। ওকে দিয়ে দিলাম। তো শ্যাডোটা হচ্ছে মনে করেন আপনার ব্লাডটা রাখবেন, বাকি অপাসিটি ঠিক থাকবে, ব্লাডটা রাখবেন 19 রাখতে হবে ব্লার। তারপর হচ্ছে আউটারগুলো দরকার নেই কোনো কিছু। অফসেট এক্স দিবেন হচ্ছে 3, অফসেট ওয়াই দিবেন হচ্ছে 7। ওকে, এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের শেডোর কাজ। হ্যাঁ, তো এনার শেডো দরকার নেই। এরপর আমরা চলে যাব 3D টেক্সটে। 3D টেক্সটটা আমরা এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পর ফার্স্ট টাইম আমরা কি করব, ফার্স্ট টাইম হচ্ছে আমরা এখান থেকে নিচে একদম নিচে গিয়ে দেখতে পারবেন এখানে, হ্যাঁ, সিমুলার লাইটিং একটা অপশন আছে, এটা এনেবল আছে, এটাকে ডিসেবল করে দিব। এটা ডিসেবল করে দেবো, এনেবল ছিল, আমরা এটাকে ডিসেবল করে দেবো। ঠিক আছে, এটা করে দেওয়ার পর উপর থেকে আমরা মনে করেন এটা প্রসপেক্টিভ আছে, আমরা এটাকে অবলিক্ট করে দিব। ঠিক আছে, অবলিক্ট ও প্রসপেক্টিভ থেকে অবলিক্ট করে দিব। করে দেওয়ার পর আমরা এটাকে ডেপথটা দিব হচ্ছে 5-4 দিতে পারি। ওকে, সাইজ এত বেশি না। আর এখান থেকে মনে করেন ডার্কানটা আমরা করে দেবো 40, ডার্কান 40 করে দেবো। আর কোনো কাজ নাই, অটো আছে, অটো থাকুক। তারপর হচ্ছে মনে করেন এখানে 3D রোটেশন অবলিক অ্যাঙ্গেল, অবলিক অ্যাঙ্গেলটা আমরা দিয়ে দিব 276। ওকে, তো আমাদের 3D টেক্সটের এখানে কাজ শেষ, টিক মার্ক দিয়ে দিলাম। তো এখানে আবার আমরা মনে করি এটাকে রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে মাঝখানে বরাবর না থাকলে করে নিব। এ হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। ঠিক আছে, সেকেন্ড কাজ হচ্ছে এটাকে আমরা একটা কপি করে নিব। এই কপি করে নিলাম, কপি করে দেওয়ার পরে এটা আবারও মনে করেন রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে মাঝ বরাবর করে নিলাম মোটামুটি। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে মনে করেন ফার্স্ট টাইম আমরা এখানে স্টকে যাব। এটা কিন্তু কপি, দ্বিতীয় যে আটা আছে এটা দ্বিতীয় যে এটা কাজ করবো। ঠিক আছে, এটা আমরা কপি করেছি, লেয়ারটা হলে দ্বিতীয় যে লেয়ারটা যেটা আমরা কপি করেছি, এটা কাজটা কি, এটা হচ্ছে মনে করেন স্টকে যাব। স্টকে যে স্টকের আগের কালারটা ছিল হচ্ছে মনে করেন ওই আগের কালার থেকে আমরা মনে করেন দ্বিতীয় কালারটা দিয়ে দিব। মনে করেন আগে ছিল হয়তো মনে করেন আপনার এটা। ঠিক আছে, আমরা দ্বিতীয় কালার যেটা করেছি এখানে ক্লিক খেয়াল করেন, এটা হচ্ছে আমার দ্বিতীয় কালার স্টকের মধ্যে। অর্থাৎ আপনার টেক্সটের মধ্যে যে কালারটা আছে, আগে টেক্সটে ছিল এক কালার, স্টকে ছিল আরেক কালার। তো স্টকের কালারটা এখন টেক্সটের কালারটা দিয়ে দিবেন। এটা খেয়াল করবেন, আবার একটু আপনাদের কালারটা দেখাচ্ছি। এই হচ্ছে মনে করেন এটার এখানে আছে 36H00, আর এখানে আছে হলো VFF00। এটা হচ্ছে এখন শেডোতে স্টকে দিয়ে দিবেন। ওকে, মানে এটা। তো এরপর আপনার স্টক ওইটা আপনার 40 থেকে 20 করে দিবেন, 40 থেকে 20 করে দিবেন, সেকেন্ডের কাজ। ওকে, তো আমরা এখান থেকে 3D টেক্সটটা অফ করে দিব। 3D টেক্সটটা আমরা অফ করে দিব, যেহেতু এটা আমরা কপি করেছিলাম। 3D টেক্সট অফ করে দিলাম। এখন আমরা শেডোর একটু কাজ করব। শেডোটা হচ্ছে মনে করেন তো এখানে শেডো আমরা একদম সাদা দেবো। ঠিক আছে, একদম সাদা, একদম সাদা দেবো, খেয়াল রাখতে হবে, একদম সাদা। মানে সবগুলি এফ থাকবে, দেখেন 6টা এফ থাকবে, মানে একদম সাদা করে দিব। তারপর হচ্ছে এখান থেকে অপাসিটিটা ঠিক থাকবে, ব্লারটা একদম কমে দিব, ব্লার কমে দিলাম। তারপর হচ্ছে অফসেটটা থেকে বলতে -3,
-3 অফসেট, আর অফসেট ওয়াইটা থাকবে হচ্ছে শুধুমাত্র 1। ওকে, এটা আমাদের কাজ হয়ে গেল। বাস, এই আমাদের দ্বিতীয় কাজটা মোটামুটি শেষ। ঠিক আছে, আপনার মনের মতো করে একটু ইয়ে করে নিতে পারেন, কোথায় দিচ্ছেন না দিচ্ছেন এটা আপনার মনের মতো সাজিয়ে নিতে পারেন। যাই হোক, এখন আমরা আরেকটা কপি নিব এটার। আচ্ছা, এটাকে আরেকটা কপি নেব। হ্যাঁ, আরেকটা কপি নেওয়ার পর এখন আমরা এটা কী করবো, এটার যে ফার্স্ট টাইম হচ্ছে মনে করেন কালার চেঞ্জ করে নেব। এটার একদম কালারটা কী দিয়ে দিব, কালার হচ্ছে আমরা এটার কালার দিব গ্রেডিয়েন্ট না, এটার কালার দেবো শুধুমাত্র সিঙ্গেল কালার। প্লাস এখানে ক্লিক করলাম, আইড্রপের মধ্যে না, আমরা একটু পেনের মধ্যে আপনার সবগুলি কোন কালার দিব, ডাবল সবগুলি মনে করেন অর্থাৎ 222। ঠিক আছে, এই কালারটা আমরা দিব এখান থেকে। এখানে আবার দেখেন, আবার এখানে আসছে মনে করেন DE। ঠিক আছে, তো এটা দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে মনে করেন এটা কালার কাজ শেষ। স্টকের মধ্যে আমরা কি কাজটা করতে পারি, স্টক থেকে আমরা মনে করেন কালার কাজ শেষ, স্টক থেকে স্টক কালারটা আমরা মনে করেন অপাসিটি একদম কমে দেবো। যে কালারটা আছে সেটা দেখবে সমস্যা নেই, স্টক উইথটা একদম 0 করে দেবো, একদম 0। ওকে, একদম শূন্য করে দিব। স্টকের কাজ শেষ। তার হচ্ছে মনে করেন এটার মধ্যে আমরা শ্যাডোটা, এখানের মধ্যে আমরা শ্যাডো দিব সে আগের যে শ্যাডোটা আছে সেটা হচ্ছে আমরা মনে করেন আবার প্লাস আইকনে ক্লিক করে আইড্রপের মাধ্যমে এখান থেকে যে শেষের যে কালারটা আছে না, এই কালারটা শ্যাডোর মধ্যে দিব। এটা আগে আমরা দিয়েছিলাম। তো এটার মধ্যে আমরা মনে করেন এখান থেকে ব্লাডটা দিব হচ্ছে 10, ব্লাডটা দিব 10, অপাসিটি যেমন আছে সে তেমন থাকবে, ব্লাড দিব 10। তারপর হচ্ছে নিচের অফসেট y(x-3), অফসেট y-1, অফসেট y হচ্ছে 1, এটা যেমন আছে তেমনই থাকবে। ওকে, দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে নিন। ব্লাডটা আছে 10, আর হচ্ছে মনে করেন অফসেট x-3 আর অফসেট y হচ্ছে 1। ঠিক আছে, ওকে। তো এ হচ্ছে মনে করেন আমাদের বাকি। এখন একটু কাজ করতে হবে, 3D টেক্সটে আবার যাব আমরা। এটা আবার 3D টেক্সটে এনেবল করে দিলাম। 3D টেক্সটে এনেবল করে দিয়ে আগের মতো যে ফার্স্ট টাইম কাজ সেটা হচ্ছে এই আপনার সিমুলার লাইটিংটা অফ করে দিব, ডিসেবল করে দিব। ঠিক আছে, এটা এনেবল ছিল, আমরা ডিসেবল করে দিব। তারপর হচ্ছে মনে করেন আমরা উপরে গিয়ে সে আগের যে প্রস্টেপটিভ থেকে অবলিক করে দিলাম। তো এটা ডেপটা দিব মাত্র 2 দিব, বেশি না, বা 1ও দিতে পারে, আমরা 2 দিলাম, 2 দিলাম। এটা অটো আছে না, অটো থেকে আমরা গ্রেডিয়েন্ট করে দেবো। গ্রেডিয়েন্ট থেকে মনে করেন এখান থেকে যে ডার্ক যে গ্রেডিয়েন্টটা আমরা করেছিলাম এই গ্রেডিয়েন্টটা দিব। বুঝতে পেরেছেন, এই গ্রেডিয়েন্টটা আপনাদেরকে আবার দেখে দিচ্ছি। প্লাস এখানে ক্লিক করে নিচে হচ্ছে 36, নিচে হচ্ছে আপনার মনে করেন 234101 35 60 খেয়াল করে নিন। বা আপনি এখান থেকে আবার মনে করেন আইড্রপের মাধ্যমে এটা আবার নিতে পারেন। এই হচ্ছে এটা, আর সেকেন্ডটা হচ্ছে মনে করেন ফোন নাম্বারটা যদি আপনি ভুলে যান। তো এই হচ্ছে গ্রেডিয়েন্ট আমরা দিব। গ্রেডিয়েন্টটা দেওয়ার পর ডার্কানটা একদম কমে দিব, দেখতে পাচ্ছেন, একদম 2D করে দিব। এখান থেকে আপনারা মনে করেন 3D অবলিক অ্যাঙ্গেলটা দিয়ে দেবো এখানে 300 দিয়ে দেবো অবলিক অ্যাঙ্গেল, খেয়াল রাখতে হবে। তো এটার কাজ আমাদের মোটামুটি শেষ। তো হচ্ছে আমাদের 3 নম্বর লেয়ারের কাজ। যেভাবে আছে সেভাবে থাকবো, আপনি ইচ্ছা করলে আপনার মন মতো একটু করে নিতে পারেন। আমি যেভাবে মাছ বরাবর আছে সেভাবে রাখলাম। তো এটার আরেকটা কপি করব। হ্যাঁ, এটার কপিটা করার পর এখন হচ্ছে কালার যেটা আছে সেটাই থাকবে, স্টক যেমন আছে তেমনই থাকবে। স্টক হচ্ছে মনে করেন আপনার একদম মাইনাস আছে, মানে একদম 0 আছে, অর্থাৎ যেমন আছে তেমনই থাকবে। শ্যাডোটা একদম ডিসেবল করে দিব, শ্যাডো দরকার নেই, শ্যাডোটা ডিসেবল করে দিব। তারপর হচ্ছে 3D টেক্সটও ডিসেবল করে দিব।
3D টেক্সটও ডিসেবল করে দেবো। এখানে এক্সট্রা কী কাজ করব, কালার যেমন আছে তেমন থাকবে, স্টকটা যেমন আছে তেমন থাকবে। তো 3D টেক্সটটা ডিসেবল করে দিব। তারপর হচ্ছে আপনারা মনে করেন শেডোটা ডিসেবল করে দেবো, কিন্তু এখানে একটা ইনার শেডো নেবো আমরা এখান থেকে, দেখতে পাচ্ছেন ইনার শেডো, স্ট্রোক শেডোর পরে হচ্ছে ইনার শেডোতে ক্লিক করলাম, এনেবল করে দেবো। এনেবল করে দিয়ে একদম সাদা যে কালারটা আছে সাদা নেব একদম। প্লাস আইকন থেকে ক্লিক করে একদম মনে করেন এখানে এফ থাকলে মনে করবেন এটা সাদা, একদম সাদা নেব। সাদা নেওয়ার পর আপনার ব্লার রেডিয়াসটা একদম 0 করে দেবো, দরকার নেই। তো এখন অফসেট এক্স দিব হচ্ছে 3, আর অফসেট ও ওয়াইটা দিব হচ্ছে 2। তো আমাদের এটা মোটামুটি কাজ শেষ, বুঝতে পেরেছেন? তো বাস আমাদের আর কোনো কাজ নাই। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের একটা চমৎকার 3D টেক্সট, কিন্তু আপনার প্রফেশনাল একটা 3D টেক্সট তৈরি হয়ে গেছে। খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় নাই। তো এ হচ্ছে আমরা একটা প্রজেক্টটা সেভ করে দিচ্ছি। প্রজেক্টটা ফার্স্ট টাইম সেভ করে নেবেন, মনে করেন 3D টেক্সট ইফেক্ট। আজকের যেহেতু মনে করি এটা গ্রিনের কাজ, গ্রিন দিলাম। তারপর হচ্ছে মনে করেন আপনি ছিল আপনার প্রজেক্ট ইমেজটা আপনি এখান থেকে আলট্রা দিয়ে সেভ করে নিতে পারেন। তো আমাদের 3D টেক্সটটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এই হচ্ছে মনে করেন আমাদের আজকের প্রথম একটা 3D টেক্সট। তো আর একটা প্রফেশনাল একটা 3D টেক্সটের কাজ ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আর একটু প্রফেশনাল, তো এটাও দুটোই প্রফেশনাল, তো ওইটা আর একটু বেশি প্রফেশনাল, বুঝতে পেরেছেন? তো আমরা সেকেন্ড 3D টেক্সটের সেকেন্ড প্রজেক্টে চলে যাচ্ছি। তো সেকেন্ড যে প্রজেক্টটা তৈরি করবো সেটার জন্য মনে করেন আমি একটু চলে যাচ্ছি একদম। তো আমি এটাকে একদম করে দিচ্ছি। তো এখানে আরেকটা কালার প্লেট নেব। তো কালার প্লেটগুলো আমি একটু সাজিয়ে রেখেছি, সাজানো ছিল না, একটু সাজিয়ে নিয়েছি এখন, যেন আপনারা সহজে করতে পারেন। তো কালার তো এটাকে আমি আপাতত একটু হাইড করে নিচ্ছি, হাইড এবং লক করে নিচ্ছি, সমস্যা নাই। যাই হোক, স্টেপ বাই স্টেপ আমরা এখন প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিব। ব্যাকগ্রাউন্ডটা যে আছে আমরা সাইজটা যেমন আছে, সাইজটা আছে এখানে। আচ্ছা, আমরা এখান থেকে ইউটিউব চ্যানেল যে ব্যানার এই সাইজ নিচ্ছি, সমস্যা নেই। ফার্স্ট টাইম আমরা কালার নিব, কালার থেকে আমরা গ্রেডিয়েন্টে যাব। ওকে, গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে সে আগের মতো 4 নম্বর প্রিসেটটা বা থেকে 4 নম্বর প্রিসেটটা নেব। প্রথমে ডানের যে কালারটা প্যানেলে চলে গেলাম, আইড্রপের মাধ্যমে আমরা এখন যে ফার্স্ট যে কালারটা আছে এটা দেবো। আমি স্টেপ বাই স্টেপ সাজিয়ে রেখেছি। ওকে, তারপর সেকেন্ড যে কালারটা আছে এটা আমরা আইড্রপের মাধ্যমে সেকেন্ড যে কালারটা আছে এটা দেব। বাইরের জিনিসটা একটু আমরা এদিকে আনলাম, এতটুকু আনলে চলবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের যে টেক্সটটা করতে যাচ্ছি ওই টেক্সটটা প্লাস এখান থেকে ক্লিক করে আমরা কি লিখতে পারি, এই গরমের মধ্যে একটু ঠান্ডার বইয়ের জন্য আমরা একটু কোল লিখি, ঠিক আছে। তো লিখলাম এখানে কোল, সিইউ, দুটোটাই বড় করে লিখলাম। তারপর আমরা একটু ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমরা যে ফন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে মুনতাসিরাত। ব্ল্যাক ফন্টটা আমি ব্যবহার করব, ঠিক আছে। এই ফন্টটা আপনারা মনে করেন আমি আপনাদেরকে ফন্টটা দিয়ে দিব, সমস্যা নেই। দুইটা ফন্টই আপনাদেরকে দিয়ে দিব, যে দুইটা ফন্ট আপনাদেরকে দেখেছি। তো এটা আমরা একটু মোটামুটি সাইজ করে নিচ্ছি, কতটুকু আছে সাইজটা দেখে নেন। সাইজ আছে হচ্ছে 308 করে নিচ্ছি। ওকে, আচ্ছা 300, আচ্ছা মোটামুটি 310-এর মধ্যে রাখবেন, 300 থেকে 310 যাই হোক। এটা খুব খেয়াল রাখতে হবে। ফার্স্ট টাইম মনে করেন রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে এটাকে আপনারা একদম মাঝ বরাবর করে নেবেন। কাজ করার পূর্বে এটাকে
কপি করে নেবেন কাজ করার পূর্বে। ডিলিট করে দিলাম, কাজটা শুরু করার পূর্বে এটাকে কপি করে নেবেন। এই মনে করেন কপি মারেন, ঠিক আছে। যেটা কপি করেছেন ওই লেয়ারটা একটু আপাতত মনে করেন হাইড করে দেবেন, লক করে দিবেন। যেটা আমাদের মৌলিক লেয়ার, এটাতে আমরা কাজ করব। প্রথমে যে কালার আছে, কালার সাদা আছে না, সাদাই থাকবে, একদম সাদা ফার্স্ট টাইম। এটা যেমন আছে তেমনই থাকবে। ওকে, তো এখন আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে মনে করেন আমরা প্রথমে একটু শ্যাডো নিয়ে দিব। প্রথমে আমরা কাজ করবো শ্যাডো দিব। হ্যাঁ, স্টকটা পরে দেবো, আবার শ্যাডো দিব। শ্যাডোটা এনেবল করে দিলাম। এখন শ্যাডো যে কালারটা আছে প্লাস আইকনে ক্লিক করে আইড্রপারের মাধ্যমে 3 নাম্বার যে কালারটা আছে এটা আমরা শ্যাডো দিব। ওকে, শ্যাডো যেমন আছে, এটা অপাসিটিটা আমরা করে দিব হচ্ছে 53, আর ব্লাডটা করে দেব 13। এখানে অফসেট এক্সও দিব তো 13, অফসেট ওয়াই দেব 13। অর্থাৎ 53, বাকি সবগুলি হচ্ছে কি 13। এটা হচ্ছে আমরা প্রথমে শ্যাডো দিলাম। ওকে, ক্লিক করলাম। এখন আমরা স্টকটা দিব, স্টকটা এনেবল করে দিলাম। এনেবল করে গ্রেডিয়েন্ট, ঠিক আছে, গ্রেডিয়েন্ট। তো এখানে প্লাস এখানে ক্লিক করলাম গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য। এখানে প্লেট আছে 2টা, এখানে দুইটা প্লেট আছে। তো আমরা যেহেতু এখানে একটা প্রফেশনাল 3D টেক্সট তৈরি করব, আমাদের একটু প্রফেশনাল করার জন্য এখানে আমরা বেশ কয়েকটা প্লেট নিব। এখানে আমরা 10টা প্লেট নিব। কয়টা? 10টা প্লেট, 2টা আছে। আমরা একটু প্লাস এখানে ক্লিক করলে প্লেট হয়ে যাবে। তো মনে করেন আমরা প্লাস এখানে ক্লিক করলাম, 2টা আছে না, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এটাকে আমরা মোটামুটি সবগুলি এক সাইজে করে নেব, মোটামুটি এক সাইজের করে নেব, ঠিক আছে। ধরে প্লেটগুলি এক সাইজের করে নেব। সবগুলির মাঝে দূরত্ব যেমন মোটামুটি সমান থাকে, দূরত্বটা সবগুলির মধ্যে মোটামুটি সমান থাকে যেন, খুব খেয়াল করতে হবে। একটু বেশি হলে সমস্যা নেই, একবারে বেশি হলে মনে করেন সমস্যা আছে। তো মোটামুটি সবগুলির মাঝখানে দূরত্ব সমান রাখার চেষ্টা করব। আচ্ছা, আমরা বাঁ দিক থেকে কালার দিয়ে শুরু করবো। যে বাঁ দিকের প্লেটটা, এখানে আমরা কালার প্যানেলে যাব। আইড্রপারের মাধ্যমে এই যে হলুদ কালারটা দেখতে পাচ্ছেন এটা দিব ফার্স্ট। সেকেন্ডটা যাবেন আবার কালার প্যানেল আইড্রপারের মাধ্যমে। এরপরে যে মনে করেন এই যে কালারটা আছে আপনার, এই কালারটা দেবেন। ওকে, আবার ওইটাও দিবেন মনে করেন একই কালার, হলুদ। এটা দেবেন কি হলুদের উপরেরটা। সবগুলি একই রকম করবেন, ঠিক আছে। আজকে রেকর্ডের মধ্যে মনে করেন আশা করি বেশ নয়েজ পাবেন, বাতাস, নদীর পাড়ের বাতাস, একটু কষ্ট সহ্য করে নিন। যাই হোক, আমাদের কিন্তু একটা গ্রেডিয়েন্ট তৈরি করে ফেলেছি প্রফেশনাল। ওকে, যেভাবে আছে এভাবেই আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এটা আমরা স্টকটা দিয়েছি গ্রেডিয়েন্ট, তবে এখানে স্টক ওইটা 2 রাখবো, 2-টা বেশি দিব না। তো এখানে আমাদের কাজ শেষ, আমরা চলে যাবো এখানে 3D টেক্সটে। ওকে, 3D টেক্সটে চলে গেলাম। সরি, আমাদের এখানে একটু, হ্যাঁ এটা 2 নম্বর, ঠিক আছে। 3D টেক্সটে চলে যাব। 3D টেক্সটে গিয়ে এনেবল করে দিলাম। এনেবল করে দিয়ে এখান থেকে ফার্স্ট টাইম আমরা আগের মতোই যেটা আছে সিমুলার লাইটিং, এটা অফ না করলে আপনার 3Dটা ভেঙে যাবে। ওকে, লাইটিংটা অফ করে দিলাম। আমরা এখান থেকে প্রসেপটিভ অবলিক করে দিব। ওকে, তো এখান থেকে মোটামুটি এত বেশি করব না, 3 করে দিলে চলবে। 3 করে দিলাম। তারপর হচ্ছে মনে করেন এখান থেকে গ্রেডিয়েন্ট দিব, অটো না গ্রেডিয়েন্ট দিব। এখান যে আমরা গ্রেডিয়েন্টটা তৈরি করেছি এই গ্রেডিয়েন্টটা দিব, যে গ্রেডিয়েন্টটা আমরা তৈরি করেছি। এখন
এই গ্রেডিয়েন্টটা দিয়ে ডার্কানটা আমরা একদম অফ করে দিব, ডার্কানটা একদম অফ করে দিতে হবে। ওকে, তারপর হচ্ছে এখানে 3D রোটেশনের পর হচ্ছে অবলিক অ্যাঙ্গেলটা আমরা দেবো কত, 310। আর কোনো কাজ নেই, চেক মার্ক দিয়ে দিলাম। এ হচ্ছে আমাদের প্রথম। তো এটা দেখবো ঠিক আছে কিনা, আমরা রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে একদম মাঝ বরাবর করে নেব। ঠিক আছে, তো এখন আমরা দেখেন আমরা এর আগে একটা একটা টেক্সট কপি করেছিলাম, ওই যে কপিটা করেছি, এটা আমরা যেটা কাজ করেছি এটা আমরা একটু লক করে দিব। ঠিক আছে, আমরা যে টেক্সটটা কপি করেছিলাম ওইটা একটা লক ছুড়ে দিব এবং আর হাইড করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমরা আগে কপি করেছিলাম। ঠিক আছে, তো এটা আমরা এখন মনে করেন রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে একদম বরাবর করে নেব, একদম সমান আছে। এটা আরেকটা কপি করব, আর একটা কপি যে টেক্সটটা আছে এটা আমরা মনে করেন আবার লক হাইড করে দিব। বুঝতে পেরেছেন, আমরা যেটা থেকে কপি করেছি এটা এখন আমরা কাজ করব। তো এটার মধ্যে আমরা কী কাজ করব, ফার্স্ট টাইম মনে করেন এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। কালারটা চেঞ্জ করার জন্য আমরা গ্রেডিয়েন্টে যাব, প্লাস আইকনে ক্লিক করে এখানে 3টা গ্রেডিয়েন্ট নেব, 3টা কালার প্লেট নেব। প্লাস আইকন এটা মোটামুটি এই কাছাকাছি রাখলে চলবে, দেখতে পাচ্ছেন। তো ডান পাশ থেকে শুরু করি বা বাম পাশ থেকে শুরু করতে পারেন, বাম পাশ থেকে শুরু করলাম মনে করেন। তো কালার প্যানেলে গেলাম, আইড্রপের মাধ্যমে মনে করেন নিচের যে কালারটা আছে এই দেখতে পাচ্ছেন, একদম বাম পাশের সিরিয়াল মতো একদম আমরা এই কালারটা দিব। ওকে, দ্বিতীয়টা দিব আমরা মনে করেন সিরিয়াল টু সিরিয়াল এই কালারটা। তৃতীয় কালারটা দিব ওই যে সিরিয়াল মতে ডার্ক। তো আমাদের 3টা কালার নেওয়া হয়েছে। ওকে, এখানে আর কোনো কাজ নাই, বাস করে দিলাম। তো মোটামুটি কিন্তু 3D একটা ভাব চলে আসছে, তাই না? ওকে, তো এখানে মনে করেন স্টক দরকার নাই, শেডোও দরকার নাই, 3D টেক্সটও দরকার নেই, সব ডিজেবল থাকবো। শুধুমাত্র ইনার শেডোটা একটু অন করে দেবেন, এনেবল করে দেবেন। ওকে, তো ইনার শেডোটা আমরা এনেবল করে দিই। এখান থেকে প্লাস এখানে ক্লিক করে যে কালারটা নিব তা হচ্ছে মনে করেন এখন এই কালারটার সিরিয়াল আসছে, বুঝতে পেরেছেন? আমরা এই কালারটা নিব। ওকে, তো এখান থেকে মনে করেন আমরা ব্লাডটা দিয়ে দেবো 13। ওকে, অফসেট এটা 0 থাকবে, অফসেট এক্স থাকবে 0, অফসেট ওয়াই থাকবে -3। বুঝতে পেরেছেন? ব্যাস, এটার কাজ শেষ আমাদের, এটার কাজ শেষ। এখন দেখবো যে এটা রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে মাঝ বরাবর আছে কিনা। হ্যাঁ, মাঝ বরাবর আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা আরেকটা টেক্সট কিন্তু কপি করেছিলাম, ওইটা আমরা কাজ করব। এটার কপি করতে হবে না, আমাদের মোট টেক্সট থাকবে 3টা। তো এটা আমরা মনে করেন রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে একটু মাঝ বরাবর করে নিব। এটার মধ্যে কাজ হচ্ছে প্রথম হচ্ছে মনে করেন কালার অপশনে যাবেন, কালার অপশনে গিয়ে কালারটা একদম রিমুভ করে দিবেন। রিমুভ বলতে কি, প্লাস এখন ক্লিক করে কালারটা একদম অপাসিটি নিচে থেকে একদম কমায় দিবেন। একদম মনে রাখতে হবে, একদম কমা দিতে হবে, একদম কমায়। দেখেন এখানে থাকবে কি আপনার, খেয়াল করেন উপরে যা থাকুক নিচে সবগুলো 255 255 255, আপনার উপরে যা থাকুক সমস্যা নেই, এখানে হালিবালি যাই থাকুক সমস্যা নেই। তবে মনে করেন এখানে 255 255 থাকতে হবে, মানে একদম 0, একদম 0 শূন্য, মানে এটা একটা জিরো আর, দেখতে পাচ্ছেন? তো এখন কি করবেন, এখন এটার স্টকটা অন করে দিবেন, স্টকটা অন করে দিবেন। স্টকটা অন করে দিয়ে স্টক কালারটা দিবেন কি, স্টক কালারটা দিতে হবে সাদা। কালোটাও আমার কাছে ভালো মনে হচ্ছে, সমস্যা নেই, সাদাই দিই। সাদা তো জানেনই, মানে একদম লিগেল সাদা, আমরা জানি। এখান থেকে মনে করেন লিগেল সাদা হয়ে গেছে। তো এটা আমরা 2 রাখবো, বেশি না, 2, হ্যাঁ 2 3, আচ্ছা 3 রাখলাম, দেখা যাক। না, 2 রাখি, বেশি দেখা যাচ্ছে। ওকে, তো এটার মধ্যে স্টকের কাজ করলাম, শেডোর কোনো কাজ নাই, বুঝতে পেরেছেন? এটা শেডোর কোনো কাজ নাই। তারপর হচ্ছে মনে করেন এখানে ইনার শেডোটা এনেবল করে দিবেন। ইনার শেডো এনেবল করে প্লাস আইকনে ক্লিক করে আমাদের সর্বশেষ যে কালারটা আছে এখান থেকে এই কালারটা দিব। ওকে, তো এখান থেকে মনে করেন সব 0 আছে, ব্লার রেডিয়াসটা 3 থাকবে।
বুঝতে পারছেন, এখানে সব জিরো থাকবে, নিচের অফসেট এক্স জিরো, অফসেট ওয়াই জিরো, শুধু ব্লাডটা 3 থাকবে। এখানে আমাদের আর কোনো কাজ নাই, ওইটার মধ্যে মৌলিক কাজ শেষ। দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন এটা এখন আমরা মনে করেন রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে মাছ ভরা করে নেব। এখন এটার কাজ কী করবেন জানেননি? এখন এটার কাজ হচ্ছে মনে করেন 10টা কপি করবেন। এই যে মনে করেন এটাকে আমরা 10টা কপি করব, 10টা না 15টা কপি করব, ঠিক আছে? 15টা কপি করব। এটা প্রথমে এটার রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে মাছ ভরা করে নিলাম, কপি এই কপি করলাম, কপি ফার্স্ট কপি, ঠিক আছে? এই রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে আবার বরাবর, সেকেন্ড একই কাজ, 1 2 2 হয়েছে, ঠিক আছে? 3 রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে মাঝ বরাবর, 4 রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে মাঝ বরাবর, 5 মাঝ বরাবর, 6 খেয়াল করবেন, 7 8 9 10 11 12 13 14 15। দেখতে পাচ্ছেন? এখন হচ্ছে আমাদের দেখেন কি একটা 3D ভাব চলে আসছে। এখন আমরা যদি একটু জুম করে দেখাই, দেখেন, দেখতে পাচ্ছেন তো? তো এটা কিন্তু অন্য কোনো ওয়েতে করা পসিবল না, এভাবেই করতে হবে। তো এই হচ্ছে আমাদের অ্যাডভান্স একটা 3D টেক্সটের কাজ। সব কিছু কোল মানে একটু স্মুথ দেখা যাচ্ছে, এখানে আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এই হচ্ছে আমাদের 3D টেক্সটের অ্যাডভান্স দ্বিতীয় একটি কাজ। তো আজকে আপনার যেহেতু একটা বোনাস রেখেছি, আমি কিন্তু অন্য সময় বোনাস ঘোষণা দিয়ে মনে করেন বোনাস দিই নাই, আজকে কিন্তু ঘোষণা ছাড়া একটা বোনাস দেবো। আমি এটা একটু প্রজেক্টটা একটু সেভ করে দিচ্ছি, সেভেস। আচ্ছা, যাই হোক, তো আপনাদের জন্য বোনাসটা কী রেখেছি, ফার্স্টে মনে করেন আমার তো প্রজেক্টটা আমি সেভ করছি, এটা আমি একটু ইয়ে করে নিই। তো 2টা কাজ কিন্তু আমরা প্রজেক্ট তৈরি করে ফেলেছি, এখন আপনাদেরকে বোনাসটা দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো চলুন আপনাদেরকে বোনাসটা দেওয়া যাক। তা হচ্ছে আমি আমার প্রজেক্টটা অন করলাম, আমি একটা স্পেশাল একটা 3D টেক্সট, ওইগুলি যদিও ওইগুলি হচ্ছে একটু বেশি স্পেশাল না, নামলিপি দেখেন, আমার নামলিপিটা মনে করেন এটা এখানে বাংলা দিয়ে একটা 3D টেক্সট, এখানের মধ্যে বেশ কিছু আগুন টাগুন রয়েছে, বুঝতে পেরেছেন? তো এখন এই পিএলপি ফাইলটা আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। এটার কাজটা কীভাবে করতে হয়, এটা কোনো কাজ করতে হবে না, শুধু আপনারা আপনাদের নামগুলি যেভাবে আছে আপনাদের মতো আপনারা সাজিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? মনে করেন আপনাদের কারো নাম হচ্ছে, মনে করেন আমি আমার স্বাধীন নামটা লেখা আছে, মনে করেন পিএলপি ফাইলটা মনে করেন প্রথমে দেখায় কীভাবে সেভ করতে হবে। ও আচ্ছা, এই সাথে সেভ করা বলা হয় নাই, যারা প্রজেক্ট থেকে কীভাবে পিএলপি ফাইল বানাবেন, মনে করেন এটা আমার একটা প্রজেক্ট আছে, ঠিক আছে? তো আমি প্রজেক্টটাকে এখন পিএলপি ফাইল বানাবো। পিএলপি ফাইল বানালে মনে করেন এটা যদি পিএলপি ফাইলটা যদি মনে করেন আমি আমার ড্রাইভে সেভ করে রেখে দিই, তাহলে পরবর্তীতে মনে করেন ফিউচারে মনে করেন যদি মোবাইল ফরম্যাট দেওয়া হয়, তাহলে ড্রাইভ থেকে আমি ওইটাকে ডাউনলোড করে কাজ করতে পারবো, ঠিক আছে? মানে পিএলপি মানে পিক্সেল প্রজেক্ট। আপনার এডোবি স্টুডিওর প্রজেক্ট হচ্ছে মনে করেন AIEPS, তারপর হচ্ছে মনে করেন পিএইচডি হচ্ছে আপনার ফটোশপের প্রজেক্ট, তারপর হচ্ছে মনে করেন সব মোটামুটি প্রফেশনাল যে অ্যাপসগুলি আছে এগুলির প্রজেক্ট থাকে, ঠিক আছে? তো আমাদের এই কাজটাও প্রজেক্ট ইচ্ছা করলে কারো কাছে শেয়ার করতে পারবো, যদিও খুব প্রয়োজন না হয় আমরা কারো কাছে এই বিষয়গুলি এভাবে আমরা সিক্রেট বিষয়গুলি শেয়ার করবো না, তাই না? তো ইয়াগুলি আপনারা মনে করেন অবশ্যই আপনি মনে করেন আপনার পিএলপি ফাইল আপনি বিক্রি করতে পারেন। আপনার যদি মনে এইভাবে ফ্রি না দিয়ে মনে করেন আপনার নামলিপির যে একটা পিএলপি ফাইল 100 টাকা 200 টাকা 500 টাকা যত হোক আপনার মেহনত অনুযায়ী ইচ্ছাগুলো পিএলপি ফাইলগুলি আপনি বিক্রি করতে পারবেন। যাই হোক, এখন মনে করেন এই পিএলপি ফাইলটা আপনাদেরকে আমি শেয়ার করব ফ্রিতেই,
বাট এইখানে আপনারা আপনাদের মতো করে কাজ করে নামলিপি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো এখন কীভাবে প্রথমে আমার প্রজেক্টটা আমি মনে হচ্ছে পিএলপি ফাইল বানিয়ে নিচ্ছি। পিএলপি ফাইল বানানোর জন্য এখন আমার বেশ কিছু প্রজেক্ট আছে, দেখতে পাচ্ছেন। আমার এই প্রজেক্টগুলি কি আমি মনে করেন এগুলি কিন্তু পিএলপি ফাইল নাই এখন আমি এটাকে পিএলপি ফাইল বানাবো। পিএলপি ফাইল বানাবো কোনটা, মনে করেন আমার এখানে যে সাদি, এখন আমার এই প্রজেক্টটা চলমান, বুঝতে পেরেছেন, আমার এখন এই প্রজেক্টটা চলমান। তো এটাকে আমি পিএলপি ফাইল বানানোর জন্য মাই প্রজেক্টে গেলাম। মাই প্রজেক্টে মনে করেন এখানে শেয়ার একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। শেয়ার এখানে ক্লিক করলে এটা পিএলপি ফাইল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখানে খেয়াল করেন সেভ অ্যাজ স্টোরেজ, এখানে পিক্সেল ল্যাব সাদি পিএলপি। তো এখানে পিএলপি ফাইলটা সেভ হয়ে গেছে। পিএলপি ফাইলটা কোথায় আছে, এটার জন্য আমি মনে করেন আমার ফাইল ম্যানেজারে চলে যাব। ওকে, ফাইল ম্যানেজারে চলে গেলাম। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর পিক্সেল ল্যাবের কাজগুলি যেখানে থাকে, পিক্সেল ল্যাবের মধ্যে দেখতে পাচ্ছেন নিচে, একদম নিচে পিএলপি ফাইল পেয়ে যাবেন, একদম নিচে দেখতে পাচ্ছেন। এখানে সাদি পিএলপি দেখতে পাচ্ছেন, এখানে সাদি, এখানে দেখুন আপনাদের পিক্সেল ল্যাবে যেখানে কাজ করানো হয় সেখানে পিএলপি ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন, বুঝতে পারছেন। তো এখন এই পিএলপি ফাইলটা আপনাদেরকে শেয়ার করে দিব। শেয়ার করবো কীভাবে, মনে করেন আমি এটাকে আমার ড্রাইভে আমি সেভ করবো। ড্রাইভে সেভ করে আপনাদেরকে ড্রাইভ লিঙ্কটা দিয়ে দেবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন। ওকে, আমি ড্রাইভ লিঙ্ক আমি এখান থেকে আমি মনে করেন আমার ড্রাইভে শেয়ার করছি। মাই ড্রাইভ, ড্রাইভ রমাদান লোগো, আচ্ছা আপাতত মনে করেন কোনো একটা ক্লাস 7-6 অল ওয়াটারমার্ক সপ্তম ক্লাস, আচ্ছা মনে করেন সেভ করলাম কোনো একটা জায়গায়, আমি আপনাদেরকে যেখানে এসে লিঙ্কটা দিয়ে দিই মাই ড্রাইভ সরাসরি। তো যাই হোক, এখন মনে করেন পিএলপি ফাইলটা মনে করেন আমরা কীভাবে আনবো। তো আমি কিন্তু পিএলপি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। পিএলপি ফাইলটা লিঙ্কটা অবশ্যই আপনাদেরকে ক্লাস আপলোড করার পর ক্লাসের নিচে আপনাদেরকে দিয়ে দিব। ক্লাসের যে কমেন্ট বক্স আছে না, কমেন্ট বক্সে পিএলপি ফাইলের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন পিএলপি ফাইলটা মনে করেন আমরা কীভাবে এটাকে ইম্পোর্ট করব, আমরা একদম ডিফল্ট চলে গেলাম। এখন পিএলপি ফাইলটা কীভাবে আনবো, এখানে মাই প্রজেক্টে গেলাম। মাই প্রজেক্টে গিয়ে এখানে মনে করেন মাঝখানে একটা অংশ আছে, এখানে ক্লিক করবো, সরি পিএলপি একটা আছে আইকন আছে, এখানে ক্লিক করবো। আইকন ক্লিক করে আমাদের পিএলপিটা আছে কোথায়, মনে করেন আপনি যেখান থেকে ডাউনলোড করবেন। তো আমি প্রথমে ফার্স্ট টাইম মনে করেন পিএলপিটা ডাউনলোড করে মনে করেন লিখেছি। তো আমার পিএলপি ফাইলটা আমি যেহেতু মনে করেন আপনারা ড্রাইভ লিঙ্ক থেকে ডাউনলোড করলে যেখানে যাবে ডাউনলোড অপশনে যাবে, আপনাদের ফাইল ম্যানেজারে ডাউনলোড অপশনে গেলে আপনারা পিএলপিটা পেয়ে যাবেন। যেখান থেকে আপনারা ড্রাইভ থেকে ডাউনলোড করলে আপনাদের ডাউনলোড অপশনে চলে যাবে। তো যেখানে এই হচ্ছে আমার পিএলপি, দেখতে পাচ্ছেন। তো এখানে ওপেন অ্যান্ড অ্যাড, ঠিক আছে। এখানে ওপেন অ্যান্ড অ্যাড করলে আপনার প্রজেক্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। এই যে মনে করেন ওপেন দিলাম, দেখতে পাচ্ছেন একদম যেভাবে আছে সেভাবে চলে আসবে আপনাদের কাছে। যদি অখণ্ড বাংলা ফন্ট আপনাদের কাছে থাকে তাহলে মনে করেন আপনাদের কাছে যেভাবে আছে সেভাবে থাকবে না, অখণ্ড বাংলা ফন্টটা সংগ্রহ করে নেবেন। তো এখানে মনে করেন অন্য একটা নাম কীভাবে করবেন, এটাকে এডিট করবেন। উপরে যা আছে তার তেমন কিছু দরকার নেই, নিচেতে মনে করেন এটার 3টা লেয়ার আছে নামের, 3টা লেয়ারে একই নাম লিখতে হবে। তো আমি কী লিখতে পারি, মনে করেন কার নাম লিখতে পারি, বলেন, মনে করেন আচ্ছা এখানে মনে করেন আমি আমার নামটা ইংরেজিতে লিখলাম, বা আপনাদের বাংলাতে ইচ্ছা বাংলা লিখতে পারেন, সমস্যা নেই। সবগুলি ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করে সাইজগুলি সব এক সমান রাখবেন, ভুলের জন্য মনে করেন আপনার না হয়। এখান থেকে মনে করেন করে দেবেন, সবগুলি মাছ ভালো রাখবেন এক সময়, ঠিক আছে। তো এখানে মনে করেন অখণ্ড বাংলার যে ইংলিশ যে ডিফল্ট আছে এটি মনে করেন থাকুক। তো সবগুলি বরাবর আছে কিনা মনে করেন
জানার জন্য মনে করে সবগুলিকে ধরে রিলেটিভ পজিশন মাছ বড় করে ফার্স্ট এটা নিচেটা ধরো, ঠিক আছে। মাছ একটু সমস্যা রাখার জন্য রিলেটিভ পজিশন মাধ্যমে এই মাছ বড় ফার্স্ট সেকেন্ডও ধরলাম, থার্ড, নিচেরটা একটু মনে হয় সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে এটা দেখাচ্ছি। আচ্ছা, আমাদের পিএলপিটা আমি আবারও অন করছি, প্রজেক্টটা একটু মুচকে গিয়েছিল, ঠিক আছে। তো প্রথমে মনে করেন এই আগুনগুলি একটু লক করে নেবেন যেন একটু উনিশ না হয়, ফায়ার যেগুলো আছে একটু লক করে নেবেন। তারপর হচ্ছে এডিট করবেন এখান থেকে, ওকে ঠিক আছে। ফার্স্ট সেকেন্ড এখন সব সমান আছে, তাই না? এখন মনে করেন যা কাজ হবে তা হচ্ছে মনে করেন লেয়ারে ক্লিক করে সবগুলি মাছ বরাবর করে নেবেন রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে। প্রথমটা নিলাম, দ্বিতীয়টা নেবেন, তৃতীয়টা, ফাইনালটা নেবেন, শেষটা। তো এখন মনে করেন আগুন, এখন সবগুলিকে লক করে নেবেন নামগুলিকে, এই নাম আমাদের কাজ শেষ, ঠিক আছে। আপনাদের এখন আগুনগুলি ধরে ধরে মনে করেন যে আগুনটা যেখানে রাখতে ইচ্ছা এই সবগুলি আগুনের পৃথক পৃথক লেয়ার, ঠিক আছে। তো আপনার এখান থেকে আপনার নামের শুরুতে মাঝখানে যেখানে আগুন লাগাইতে চান, আগুন ধরাইতে চান, এ বুঝে বুঝে মনে করেন আমি এখানে ধরাই দিলাম। হয়ে গেল, তাই না? এটা কিন্তু আপনাদেরকে বোনাস হিসেবে দিয়ে দিলাম। যাই হোক, আমি একটু গ্রামে আসছি বিধায় আজকে অন্য কোনো ফিচার নিয়ে আলোচনা করলাম না, শুধু মনে করেন 3D টেক্সট নিয়ে আলোচনা করলাম। তো হোমওয়ার্ক হিসেবে মনে করেন যা হচ্ছে মনে করেন আপনারা প্রত্যেকে নিজেদের নাম বা আপনার পরিচিত যাদের নাম আছে, প্রিয়দের নামগুলো, বা মনে করেন অন্য কোনো ওয়ার্ডও আছে আপনার পরিচিত, মানে কোনো 3D টেক্সটে মনে করেন যে 3টা দিয়েছি 3টা কাজে হোমওয়ার্ক করে দিয়ে দেবেন। একটা হচ্ছে মনে করেন ফ্রি পিএলপিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আর বাকি যে 2টা দিয়েছি এক্সট্রা অন্য কোনো হোমওয়ার্ক আমি নিজে থেকে দিচ্ছি না, আপনারা নিজেরা তৈরি করবেন। 3টা হোমওয়ার্ক, 3টা প্রজেক্ট। একটা হচ্ছে পিএলপি ফাইল দিয়ে প্রজেক্ট, পিএলপি ফাইলটা দিয়ে প্রজেক্ট করবেন। অবশ্যই এখানে ইংরেজি বাংলা মানে প্রথম যে 2টা আছে ওইগুলির মধ্যে মনে করেন যে ফন্টগুলো দিয়েছি ওই ফন্টগুলি দিয়ে কাজ করার চেষ্টা করবেন। প্রথম যে হচ্ছে আপনার মনে করেন সুইট এলো না, দ্বিতীয় ফন্টটা হচ্ছে আপনার হলো মুনতাসিরাত ব্ল্যাক, একদম ওইটা দিয়ে করবেন। আর তৃতীয়টা হচ্ছে আপনার ইচ্ছা, বুঝতে পেরেছেন? যেভাবে কাজ দেখাইছি হুবহু এভাবে মনে করেন ফলো করলে আপনি মনে করেন আপনি ভালো কিছু কাজ করতে পারবেন ইনশাল্লাহ। এই 2টা দিয়ে আপনি মনে করেন প্র্যাকটিস করতে থাকেন। এই 2টা দিয়ে যদি ভালো পারদর্শিতা অর্জন করতে পারেন, আপনি যদি মনে করেন কোন কাজটা কোথায় করেছি, কীভাবে করেছি একটু ভালো করে ফলো করলে আপনি যে কোনো 3D প্রজেক্ট আপনার মোটামুটি 3D টেক্সট ইফেক্ট আপনি দেখলে করতে পারবেন ইনশাল্লাহ। আর যখন আপনি কম্পিউটার নেবেন, আর কম্পিউটার নিলে বিষয়গুলি কিন্তু আপনার জন্য আরও অনেক সহজ হয়ে যাবে। আর 3D টেক্সট ইফেক্টের খুবই চাহিদা আপনার মার্কেট প্লেসগুলোতে, ফ্রিল্যান্সিং বিশেষ করে আপনার আপওয়ার্ক বলেন বা আপনার মনে করেন ফাইবার বলেন, বা আপনার পেসিভ ইনকামের মধ্যে যে সমস্ত মাইক্রোস্টক ওয়েবসাইট আছে আপনার মনে করেন অ্যাডোবি স্টক, আই স্টক, শেডের স্টক, ভেক্টর স্টক, তারপর হচ্ছে ফ্রিপিক, তারপর হচ্ছে মনে করেন গ্রাফিক রিভার, ওইগুলির মধ্যে কিন্তু আপনার 3D টেক্সট ইফেক্টের চাহিদা প্রচুর। তো এটা কাজ করলে কিন্তু আপনার লস নাই। আপনি যদি ভালো করে 3D টেক্সট ইফেক্টের পিক্সেল অ্যাপ দিয়ে কাজ করে শেয়ার করেন, আপনার অনেকেই মনে করেন নামলিপি চাইবে এইভাবে। একটা নামলিপি আপনি 200 টাকা, 300 টাকা, 500 টাকা করে করতে পারেন, এটা আপনার ভালো একটা ইনকাম হয়ে যাবে। আপনি যদি 2টা নামলিপি যদি করে দিন এভাবে মনে করেন 200 টাকা করে যদি করে দিন, তাহলে আপনার ক্লাসের উসুল কিন্তু ভর্তির টাকা কিন্তু ফি উঠে যাবে। তো এটা কিন্তু খুব একটা চমৎকার একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করেছি। সকলে দোয়া করবেন আমার জন্য। আমি একটু গ্রামে আছি তো এই জন্য ক্লাসটা মনের মতো করতে পারলাম না।
একটু নয়েজ পাবেন। তারপর হচ্ছে মনে করেন আজকে মাইক্রোফোন নাই, মাউস নাই। তো যাই হোক, ক্লাস শেষ করে দিচ্ছি। আজকে ইতিহাস হয়ে যাবে, মাত্র 1 ঘন্টা ছাড়া, মাত্র 50 মিনিটের মধ্যে ক্লাস শেষ। তো এই মুহূর্তে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।